কখনো সুফি বাবা, আবার কখনো সরল বাবা, কখনো আবার তিনি তিশতি আল নিজামি। বেশভূষা পাল্টে মুছে ফেলেছেন এক যুগ আগের পরিচয়। ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে আর আবেগী কথায় প্ররোচিত করে মানুষকে, এরপর সুযোগ বুঝে হাতিয়ে নেন অর্থ সম্পদ। এমনই এক প্রতারকের কথা জানাচ্ছেন রমিজ হোসাইন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শেরপুরের নালিতাবাড়ির মোখলেসুর রহমান পেশায় রিকশা চালক। 2008 সালে জনপ্রিয়তা পান এটিএন বাংলার 3 চাকার তারকা অনুষ্ঠানের মাধ্যমে। এরপর থেকে বিভিন্ন মাজারে গান গেয়ে বাড়িয়ে তোলেন নিজের পরিচিতি। নিজের বেশভূষা পরিবর্তন করে কয়েক বছরের ব্যবধানে বনে যান আধ্যাত্মিক সাধক। ঢাকার সাভারের কাউন্দিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে গড়েছেন আস্তানা। নাম দিয়েছেন সরলপুর দরবার শরীফ, আর নিজে হয়েছেন সরল বাবা। তারে গুরু বলার জন্য এগুলা বলতো আর কি। হ্যাঁ, অভিযোগ আছে চমকপ্রদ কথার জালে সাধারণ মানুষকে মুরিদ বানিয়ে আত্মসাৎ করেছেন জমি ও টাকা। গান শেখানো নামে শ্লীলতাহানির অভিযোগ আছে তার বিরুদ্ধে। কাদের মধ্যে শুয়ে আমাকে কি জানি করলো। এরপরে করার পরে এমন একটাই হয়ে গেল যে উনি যা বলতো আমি মোটামুটি ওনার কথাই চলতে থাকতাম আর কি। 22,70,000 টাকা এই জমির দাম। তা আমি এতগুলো টাকা দিলাম, আমি আপনার হইলো লিখিত রাখতে চাইলাম। তো ওরা মতিন, শরীফ, লালন এরা আমাকে বললো যে আপনি যদি লিখিত নেন তাহলে পীরের প্রতি তো আপনার কোনো শ্রদ্ধা ভক্তি থাকলো না, আর শ্রদ্ধা ভক্তি না থাকলে তো আমি মরিদ হিসাবেই গণ্য হবো না। তোমার গান ভালো আছে, কণ্ঠ ভালো আছে, তুমি আসো, সমস্যা নেই, আমি তোমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব। তারপর আমি ওনাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে ওনার কাছে বায়াত হলাম। সবাই যেহেতু বায়াত হইতেছে, উনি পীর মানুষ, তো আমিও বায়াত হলাম। বায়াত হওয়ার কিছুদিন পরে উনি বলতেছে যে তুমি একেবারেই চলে আসো, তোমারে আমি ভালো জায়গায় পৌঁছাইয়া দিব, বেহালা শিখাইয়া, হারমোনিয়াম শিখাইয়া। তারপরে আমি আবার 1 সপ্তাহের জন্য যাই ওই জায়গায়। যাওয়ার পরে দেখি যে ওনার ভালো না, ক্যারেক্টার ভালো না, সব মেয়েদের সাথে কেমন জানি করে, কথার মাধ্যমে ছলে বলে খালি মেয়েদেরকে আর কি টাচ করে, এমন কি আমাকেও টাচ করতে চাই আর কি। আমি তো ব্যবসা করতাম, ব্যবসা অনেক উন্নতি হবে, এই সেই অনেক কিছু যেটা আমাদের বলতো, একটা আস্থা তৈরি হইতো। ওনার সুন্দর ব্যবহার বা কথাবার্তায় আমরা আকৃষ্ট হতাম। সেই হিসাবে আমি তখন ওই 1 লাখ টাকা দেই। দেওয়ার পরে আস্তে আস্তে আমি টাকা আমার কাছে নিয়েছিল 15 দিন বা 1 মাসের কথা বলে আর কি। তখন 1 মাস 2 মাস পার হয়ে যায়, যখন টাকা চাই উনি আর আমার ফোন রিসিভ করে না, বা আসলেও ওনাকে আমি পাই না। কথিত এই পীরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভূমি অপরাধ আইনে মামলা করেছেন রাজধানীর মিরপুরের এক চিকিৎসক, যাতে মোখলেসকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই ও ডিবি পুলিশ। এই মামলায় 420-406 ধারা, এই মামলায় বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই দীর্ঘদিন তদন্ত করার পরে বিগত 4/9/2024 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনের সত্যতা পাওয়া যায় যে অভিযোগ যা করেছেন তার সত্যতা আছে। পরবর্তী বিজ্ঞ আদালত 4/9/2024 তারিখে আসামিদের বিরুদ্ধে ডব্লিউ ইস্যু করেন। আজকে অর্থাৎ 10/9/2024 তারিখ এই আসামিরা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে আদালত শুনানি অন্তে উভয় পক্ষের বক্তব্য শুনেন এবং দেখেন যে আসলে উনি একজন রিকশা চালক, কোনো পীর না। পীর না হয়েও পীর সেজে মানুষের সাথে প্রতারণা ভণ্ডামি করে যাচ্ছেন, যে কারণে বিজ্ঞ আদালত ওনাদের এই আজকে যারা সারেন্ডার দিয়েছিল মোখলেসুর রহমান এবং মতিন আহমেদ দুজনকেই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর কথা হয় মোখলেসুরের সাথে। নিজেকে সুফি সাধক দাবি করে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। মামলা চলমান, প্রক্রিয়াধীন চলতেছে। এগুলি সব মিথ্যা কথা, এগুলি যা বলতে হয় সব মিথ্যা কথা, কোনো ভিত্তি নাই এই সমস্ত কথা। পীর বলতে কি, আমরা সুফিজম করি, আমরা মানুষ। হ্যাঁ, আমার বাবা ছিল এই লাইনের মানুষ, আমিও আছি। অন্ধবিশ্বাস থেকে পীর নামের প্রতারকদের খপ্পরে না পড়তে সাধারণ মানুষদের সচেতন থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।